মহতী অনুষ্ঠানে উপস্থিত সভার সভাপতি, উপস্থিত ওলাম আলেমাগণ এবং অভিভাবক, ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। কথা বলার অনেকেই আছে, সময় সংক্ষিপ্ত, সেই সংক্ষিপ্ত কিছু কথা বলতেই হয়, না বললে হয়। আমাদের এখানে মাদ্রাসা অনেক পুরাতন, নতুন করে একটা ভিত্তি প্রস্তাবন হচ্ছে একমাত্র ছাত্রছাত্রীদের চাহিদার ভিত্তিতে। তো সেটা সুন্দরভাবে করার জন্য সবার সহযোগিতা দরকার, সেই সহযোগিতা সবাই করবেন। দ্বিতীয়ত হচ্ছে আমরা এটা চেষ্টা চালাচ্ছি বাবুল থানার মধ্যে একটা ভালো যাতে মাদ্রাসা হয়, যেটা সুনাম ছড়িয়ে পড়ে এবং সেটা মানসম্মত শিক্ষা জাতি পায়, সেই ব্যবস্থা করার জন্য আমরা বদ্ধপরিকর। সেক্ষেত্রে এই জায়গায় আমাদের যে শিক্ষক আছেন তারা খুব অভিজ্ঞ এবং তারা সুশৃঙ্খলভাবে তার ছাত্রদেরকে শিক্ষা দান করে থাকেন। এবং এখানে আমরা আলেম ওলামাদের নিয়ে শিক্ষার মান বজায় রাখার জন্য এবং ভালো শিক্ষা দেওয়ার জন্য একটা উপদেষ্টা কমিটি গঠন করব। তো আমি এলাকায় যারা অভিভাবক আছেন, ছাত্রছাত্রী এবং যারা ভবিষ্যতে মাদ্রাসা পড়াতে চান, তবে আপনারা এই প্রতিষ্ঠানের উপর আস্থা রাখতে পারেন। আপনারা সম্পূর্ণ একটি কোয়ালিটি সম্পন্ন একটা শিক্ষা এখানে পাবেন সবার কাছে সহযোগিতা চেয়ে, এবং আপনারা এটার মধ্যে নেক দৃষ্টি রাখবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ আবুল হোসেনকে। আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে, আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে, এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মোহাম্মদ জামাল হোসেন পুতুল ভাইকে। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মোহাম্মদ জামাল হোসেন পুতুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের লোহালিয়া বাসস্ট্যান্ড জামে মসজিদে মাদ্রাসা স্থাপন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত, কেউ নাম মেনশন করলাম না, উপস্থিত অত্র ইউনিয়নের, পাশের ইউনিয়নের, গান্ধীগঞ্জ থানার সদস্যদের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত প্রশাসনের ভাইয়েরা, উপস্থিত আমার ছাত্র গার্ডিয়ান, আসসালামু আলাইকুম। এই লোহালিয়ার মাদ্রাসা, যে মাদ্রাসা আজকে উদ্বোধন হতে যাচ্ছে, এই জায়গায় একটা মাদ্রাসা ছিল, তখন আমরা ছোট ছিলাম। যে আমার যেটা মনে পড়ে, মাদ্রাসা তিনটি ছিল টিনের মাঝখানে। সেই মাদ্রাসারা না থাকার কারণে আজকের এই যুব সমাজ, বিশেষ করিয়া যারা বক্তব্য রাখেন আবুল হোসেন, সাইদুল ইসলাম পলাশ, সাইদুল রহমান পলাশ, মোস্তফা ভাই, যারা ঢাকা প্রবাসী, আমরা আজ থেকে 2 সপ্তাহ আগে ঠিক না, যারা এই ড্রেসের ফুলের বাবা মা, আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাআল্লাহ হতে পারে এই ছেলেগুলোই তাদের জন্য সন্তানগুলোর ড্রেসের কারণ হতে পারে। আল্লাহ এই পুরাতন মাদ্রাসায় নতুন ভাবে ভবন উদ্বোধনের এই আহত অনুষ্ঠানের প্রিয় সভাপতি, উপস্থিত সর্বস্তরের সুধীমণ্ডলী, উপস্থিত মেহমান বৃন্দ, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। কথা অত্যন্ত সংকীর্ণ। আমি একটা জিনিস থেকে আজকে খুশি হলাম, আমরা যখন এই গ্রামে যত কিছু করি, যেমন বাবুবন্ধু যখন কলেজ করি, বাবুবন্ধু কলেজ, গ্রামটা লোহালিয়া, লোহালিয়ার নামটাই কেউ লইতেছে না। মাদ্রাসা করছি, হ্যাঁ বাবুবন্ধু মাদ্রাসা, আর লোহালিয়ার নামই দিচ্ছে না। তো যাই হোক, বাবুবন্ধু বাজার, গ্রামটা লোহালিয়া, লোহালিয়ার নামই দিচ্ছে না। মীরগঞ্জ বাজার, লোহালিয়ার নামই দিচ্ছে না। মসজিদ করা হয়েছে, দেখতে কয়দিন বাজার মসজিদ, এগুলো আর বলবেন না। আমরা লোহালিয়া গ্রামকে আদর্শ গ্রামে পরিণত করছি। আমরা এই লোহালিয়া গ্রামে, এই আদর্শ গ্রামে আজকে শুরু হয়েছে বাংলাদেশের ইসলামী শিক্ষা। 2023 সালের জানুয়ারি মাস থেকে 2 বছর এখন পর্যন্ত পূর্ণ হয়নি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা
অনেক সুন্দর ফলাফল পেয়েছি, যেটা আপনাদের সতর্কে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে যেই সন্তান ঠিকমতো কথা বলতে পারে না, সেই সন্তান আজকে কালেমা তাইয়্যিবা বলল এবং অর্থ ইংরেজিতে করছে, আপনারা শুনছেন না সবাই? এবং একটা ছোট্ট মেয়ে সুন্দরভাবে সে কয়েকখান হাদিস করছে। এই যে অবস্থা, এটা দেখে আমরা সবাই আনন্দিত। তা আপনাদের মনের যে প্রত্যাশা যে একটা সুন্দর মাদ্রাসা হবে, এখান থেকে দিনের আলো ছড়াবে, সেটা আমরা অলরেডি সতর্কে সবাই দেখতেছি। দেখেন এই কাজটাকে, এই মাদ্রাসাকে আমরা সবাই দীর্ঘায়িত কামনা করি। এই মাদ্রাসা যাতে সুন্দর মতো চলে, এজন্যই আপনারা সবাই আগে আসছেন। আমরা মনে করি আপনারা সবাই সামনের দিকে আরো বেশি আগে আসবেন এবং পাশে থাকবেন, তাহলে মাদ্রাসা দিন দিন উন্নতি তারা কি কামনা করে। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শুধু দর্শক মন্ডলী, আমাদের আজকের অনুষ্ঠান শেষের পর্যায়ে এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের অর্থ এলাকার কৃতি সন্তান জনাব বুরান মোস্তফা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সভার সভাপতি উপস্থিত আমার ছাত্রছাত্রী এবং গার্ডিয়ান বিন্দু, আসসালামু আলাইকুম। আজকে সময় খুবই সংকীর্ণ। আজকে আমাদের পুরনো ঐতিহ্য, আমাদের এই লোহালি গ্রামের মাদ্রাসা ছোটকাল থেকে আমরা দেখে আসছি। এখানে আমাদের মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠান, আমাদের মাদ্রাসাটা এখন অবহেলিতভাবে, যেমন দেখা গেছে আমাদের প্রায় 1.5 থেকে 200 জনের ভিতরে ছাত্রছাত্রী আছেন, হ্যাঁ, তাতে আমাদের যে স্পেস আছে তাতে হচ্ছে না। আমাদের একান্তভাবেই আমাদের এই পুরানো মাদ্রাসাকে আমরা আগামী দিনের জন্য এগিয়ে নেব এবং এলাকাবাসী সবাই সহযোগিতা কামনা করি এবং নতুন যে প্রতিষ্ঠান যে বৃষ্টি স্থাপনা হবে সেই নতুন ভবনের জন্য আমরা সবাই সহযোগিতা কামনা করি এলাকাবাসীর পক্ষ থেকে। অতএব টাইম খুবই সময়ের সংকীর্ণের কারণে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের সবার কাছে আমি আকুল আবেদন এবং দোয়া চাই আমাদের এই প্রতিষ্ঠান আগামী দিনের জন্য জানি সবাই সম্মিলিত